Hi everyone, Assalamu alaikum. Welcome back to my another video. I'm Lilian speaking from New York. কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। আমেরিকাতে যখন আমি ফার্স্ট আসছি তখন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছিল ফায়ার আইল্যান্ড লাইট হাউস দেখাতে, যেখানে কিনা আগে দেশ বিদেশ থেকে জাহাজ একটা লাইট দেখেই ওরা বুঝতে পারতো যে এই দিকেই যাবে। সো এই লাইট দেখে দেখেই ওরা আসতো জাহাজ নিয়ে। তো আমরা এগুলোই দেখতে যাচ্ছি। আসলে আগেরকার দিনে তো ম্যাপ ছিল না, এখন ম্যাপ দিয়েই সব কিছু করা হয়, কিন্তু আগে কিন্তু এরা এই যে লাইট আছে ওই লাইটটা দেখেই ওরা জাহাজ নিয়ে আসতো। আর এখানে একটা বিচ আছে, তো আমরা বিচেও যাব। আমরা চলে আসছি, এখানে গাড়িটা পার্ক করে তো রেস্টরুমে গিয়েছে। আর এত রোদ উঠেছিল সেদিন। এটা আমার অনেক দিন আগের ভিডিও, তাই আমার এটাকে মেমোরাইজ করে রাখার জন্য আমি আজকে ভিডিওটা আপলোড করে দিচ্ছি। কারণ এটা আমি যখন ফার্স্ট আমেরিকাতে এসেছিলাম তখনকার ভিডিও। এখানে অনেক মানুষ আসছে এই লাইট হাউস দেখার জন্য। আর এইদিকেই আমরা হেঁটে যাব। আমরা ওইদিকে গাড়ি নিয়ে যাই নাই, এই বিচটা দেখে তারপর হেঁটে যাব ও যে সাইডে লাইট হাউস সেখানে। প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আর কি বলবো, এত পরিমাণে গরম বলার বাহিরে। তো আমি যখন ফার্স্ট আসছি তখন এগুলো দেখে সত্যি অনেক বেশি ভালো লাগছিল। আর প্রথম সাগরের পাড়ে আমার হাজব্যান্ডের হাত ধরেই আমি এসেছি, তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। কারণ এই প্রথম আমি সাগর দেখতে আসছি আমার হাজব্যান্ডের সাথে। খুব বেশি আসলে তখনকার ফিলিংসটা অন্যরকম ছিল। যারা যারা প্রথম হাজব্যান্ডের সাথে যে কোনো জায়গায় ঘুরতে যান না কেন, তখন আপনার কাছে অনেক বেশি স্পেশাল মনে হবে। তো আমরা লাইট হাউসের দিকেই হেঁটে যাচ্ছি এই দিক দিয়েই। তো বিচের পাড় দিয়েই আমরা হেঁটে যাব। এই বালিগুলা না প্রচণ্ড গরম ছিল রোদের তাপে। আর এই যে বিদেশি সব মানুষগুলা এখানে সূর্যের তাপ নিচ্ছিল। আমি না সূর্যের দিকে তাকাতেই পারছিলাম না, এত পরিমাণে রোদ। আর ওরা কি সুন্দর বসে আছে, ওরা ভিটামিন ডি নিচ্ছে রোদ থেকে। তো এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে। আর এক সাইডে দেখলাম যে হয়তো কারো বার্থডে পার্টি ওরা সেলিব্রেশন করতেছে। তো ওরা অনেক এনজয় করতেছে, আমি আর তখন ভিডিও করিনি, জাস্ট দেখতেছিলাম। এই যে বাচ্চারা খেলাধুলা করছে। আর এত আরামের বাতাস লাগছিল যে সাগরের ঢেউ ঢেউয়ের সাথে একটা ঠান্ডা বাতাস আসছিল। তখন উপর দিয়ে রোদ আর এই যে ঠান্ডা বাতাসটা, তখন আসলে অনেক বেশি ভালো লাগছিল। মানে উপর দিয়ে গরম লাগতেছিল, কিন্তু এই যে সাগরের যে ঠান্ডা বাতাস, মানে সেটা মনে হচ্ছিল যে সত্যি আমাদের এসির বাতাসও মনে হয় এরকম ফিল হয় না, যেরকম ফিল পাচ্ছিলাম যে সাগরের বাতাস থেকে। কারণ সত্যি আল্লাহর সৃষ্টির কোনো তুলনাই হয় না। আপনি যতই এসির বাতাস ফ্যানের বাতাস খান, কিন্তু দেখবেন যে সাগরের পাড়ের যে ঠান্ডা একটা বাতাস, সেটা যদি আপনার গায়ে লাগে তখন কি যে শান্তি, অনেক বেশি শান্তি লাগে, মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। তো এই যে এই মেয়েটাও একা একা সাগরের পাড় দিয়ে হাঁটছিল। আর এই যে সাগরের যে একটা সাউন্ড, পানির ঢেউয়ের
এত মানে নিস্তব্ধ একটা শুধু পানিরই আওয়াজ হচ্ছিল আর হচ্ছে বাতাস আসছে। এত বেশি ভালো লাগছিল বুঝাতে পারবো না। মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছিল। এত জায়গা আমরা হেঁটেছি, মনে হয় ১-১.৫ ঘন্টা হবে। আমরা শুধু এই সাগরের পাড় দিয়েই হাঁটছিলাম। হেঁটে, হেঁটে এই যে ফায়ার আইল্যান্ড লাইট হাউস, ফাইনালি এখানে আমরা আসতে পেরেছি। এত দূরে আমরা গাড়ি পার্ক করে হেঁটে, হেঁটে আসছিলাম। এই যে লাইট দেখতে পাচ্ছেন, লাইট হাউস, এটা দেখেই নাকি আগেরকার জাহাজ মানে এক দেশ থেকে আরেক দেশে যেত বা আমেরিকাতে আসতে হলে এই লাইট দেখে, দেখেই নাকি আসতো। তো এই ২ পাশে জঙ্গল, মাঝখান দিয়েই হচ্ছে রাস্তা। এটা দিয়েই আমরা হচ্ছে হেঁটে যাচ্ছি লাইট হাউসের কাছে। কিন্তু এই জঙ্গলগুলাতে একটু পরপর হরিণ দেখতে পাচ্ছিলাম। খুব বেশি ভালো লাগতেছিল। একসময় শুধু চিড়িয়াখানাতেই হচ্ছে অথবা ডিসকভারিতে, টিভিতে এগুলাতেই হচ্ছে হরিণ দেখতাম। কিন্তু একদম মানে খোলা আকাশের নিচে ফ্রিলি এরকম কখনো আমি হচ্ছে হরিণ দেখিনি। একদম কাছাকাছি ওরা আসতেছিল, আবার এই জঙ্গল দিয়ে হাঁটছিল, দৌড়াচ্ছিল। তো এগুলো দেখে আসলে মনটা ভালো হয়ে যাচ্ছিল। খুব ভালো লাগছিল। কারণ সাধারণত আমরা যখন ফ্যামিলি ছেড়ে বিদেশে চলে আসি তখন মনটা খারাপ থাকে। তো আমারও মন খারাপ ছিল। আমার মা সবাইকে রেখে আসছি। তো আমারও মনটা একদম খারাপ ছিল। ভালো লাগছিল না। তখনও হচ্ছে আমাকে এই জায়গায় নিয়ে আসছিল যে, "চলো আমরা ঘুরে আসি।" এই যে লাইট হাউস, আমরা এখানে চলে আসছি। এত টায়ার্ড লাগছিল হাঁটতে, হাঁটতে মানে পা একদম ব্যথা হয়ে যাচ্ছিল। কারণ বালির মধ্যে হাঁটা যায় না। আর আমরা প্রায় ১-১.৫ ঘন্টার মতো শুধু বালিতেই হাঁটছিলাম। এখন হচ্ছে আ এই যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, লাইট হাউসের এখানে আমরা চলে আসছি। এই যে। তো এখন কিন্তু এখানে ঢুকতে দেয় না। এখানে ঢোকা হচ্ছে নিষেধ। ওরা এটা মানে ক্লোজ সাইন লাগিয়ে রাখছে। এই দিক দিয়ে হচ্ছে ঢুকতে দেয় না। শুধু এই যে এই রাস্তা থেকে তারপর আশপাশ সব থেকেই হচ্ছে দেখতে পারবেন। কাছাকাছি কিন্তু একদম এটার কাছে নাকি যেতে দেয় না। এটা ক্লোজ করে দিছে। এখানে ক্লোজ সাইন লাগানো আছে। তো আর আমরা লাইট হাউসের একদম কাছে যাইনি। আমরা শুধু এখান থেকেই দেখছিলাম। বেশি না, এক এই যে বেশি হলে মনে হয় ৫-৬ হাত দূরে এরকম হবে, এটা ছিল। আমরা একদম কাছাকাছি ছিলাম। এখান থেকে দেখছিলাম। তো ও আমাকে বলছিল যে আগে নাকি মানুষ এটা দেখেই হচ্ছে জাহাজ নিয়ে আসতো। এখানে একটা স্টেশন ছিল। সেখানে এসে হচ্ছে ওরা রেস্ট করতো। তো ওই হাউসটাতেই দেখছিলাম। তো এখান থেকে এসে একদম লাস্ট মাথাতে হচ্ছে বিচের আরেকটা কর্নার, লাস্ট কর্নার। তো আমরা এখানে আসছিলাম। এখানে এসে এই যে ২ টা পাখি, আমরা ২ টা পাখি ছিলাম এখানে। তো আমার কাছে খুব বেশি ভালো লাগছিল এই পাখিগুলা দেখে। একদম পানির মধ্যে ভেসে আছে। তো দুজনে বসে অনেকক্ষণ এখানে বসেছিলাম, রেস্ট করছিলাম আর হচ্ছে ভিউটা দেখছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ফায়ার আইল্যান্ড লাইট স্টেশন। এখানে এসে নাকি জাহাজ দিয়ে যারা আসতো, তারা এখানে এসেই হচ্ছে রেস্ট করতো, খাওয়া-দাওয়া করতো, সবকিছুই করতো এখানে। তো এই যে আমরা এটা দেখছিলাম ঘুরে, ঘুরে। তখন মনটা আসলে একটুর জন্য হলেও ভালো হয়ে গিয়েছিল। কারণ সব নেচার এগুলো দেখে মনটা সত্যি ভালো হয়ে গিয়েছিল। আর হচ্ছে এখানে দেখছি যে অনেক মানুষ আসছে। তারপর বিচেও নামছিল প্রায় মানুষ। কিন্তু পানিটা এত বেশি ঠান্ডা ছিল, রোদ হলে কি হলো আ মানে উপর থেকে গরম বাট পানিটা এত বেশি ঠান্ডা ছিল আমরাও নামিনি। জাস্ট আমি শুধু পাটা ভিজিয়েছিলাম। ইচ্ছে ছিল নামবো কিন্তু এত বেশি ঠান্ডা ছিল তখন ও আমাকে বারণ করেছিল যে, "না, পানিতে নেমো না। কারণ তুমি নতুন আসছো, এখনো ওয়েদারের সাথে হচ্ছে অ্যাডজাস্ট হওনি। আর এই পানিটা অনেক ঠান্ডা আজকে। আমরা অন্যদিন নামবো।" তখন আর আমি নামি নাই।
তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। এখন এই যে সব কিছু ঘোরাঘুরি করে এখন আবার জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। মাঝে মাঝে ভয়ও পাচ্ছিলাম জঙ্গল থেকে কোনো জীবজন্তু বের হয় নাকি। তখন শুধু শুধু যে এই হরিণগুলাই দেখছিলাম দাঁড়িয়ে। এই যে একটা হরিণ দেখতে পাচ্ছেন এইখানে দাঁড়িয়ে আছে, এখানে বাচ্চারাও দেখতেছিল, ওরা অনেক এনজয় করছিল। ওই যে আরেকটা এখানে হচ্ছে ৩-৪টা ছিল, ক্যামেরার মধ্যে হচ্ছে এতটা দেখা যাচ্ছে না। এই যে তো হরিণগুলো না মুক্ত বাতাসে ওরা হাঁটছে, আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। কারণ দেখা যায় যে চিড়িয়াখানাতে ওদেরকে বন্দি করে রাখে যতটা দেখেছি। তো এদেরকে না এভাবে ছেড়ে মানে মুক্ত বাতাসে ওরা হাঁটছে, খুব বেশি ভালো লাগছিল দেখে। এখন হচ্ছে আমাদের গাড়ি যেখানে পার্কিং করা আমরা সেখানেই হচ্ছে হেঁটে যাচ্ছি, কিন্তু অনেক দূর আমরা হেঁটে আসছি। আমার পা তো একদম ব্যথা হয়ে গিয়েছিল। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।